হ্যালো সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি সম্পূর্ণ নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। নতুন গল্পটির নাম হলো বৃষ্টি তোমাকে দিলাম। গল্পটি লিখেছেন ফাবিহা নওশীন। আজকের গল্পের পর্বের সংখ্যা প্রথম পর্ব। প্রিয় বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যদি আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় বন্ধুরা, নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলের দিকে চোখ রাখুন এবং নিয়মিত সমস্ত ভালোবাসার রোমান্টিক গল্পগুলো উপভোগ করুন। আষাঢ় মাস, সারা শহর বৃষ্টিতে ভিজতে ব্যস্ত। বিকেলবেলায় হঠাৎ ঝুম বৃষ্টির আবির্ভাব। ইশারা কাক ভেজা হয়ে ছাউনির ভেতরে ঢুকলো। সবার দৃষ্টি ওর দিকে। কারো লোবাতুর, কারো বিস্ময় ভরা দৃষ্টি ওকে দেখছে। ইশারা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। শীতে ঠকঠক করে কাঁপছে। মুখের উপরে ভেজা চুল লেপ্টে আছে। ইশারা মুখের উপর থেকে চুল সরিয়ে ওড়নাটা টেনে আরেকটু ভালো করে জড়িয়ে নিল। পাশেই ফারান দাঁড়িয়ে চিন্তিত ভঙ্গিতে কাউকে ফোন করছে। তখনই চোখ পড়ল পাশের মেয়েটির দিকে। ভেজা পোশাকে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে শীতে কাঁপছে। মেয়েটি নিচের দিকে চেয়ে আছে, হয়তো লজ্জায় কারো দিকে তাকাচ্ছে না। ফারান আবারও মোবাইলের দিকে মনোযোগ দিল। ফারান মোবাইলে কাউকে বলছে, সন্ধ্যা নেমে আসছে আর তুমি বলছো অপেক্ষা করতে। ভিজেও যেতে পারছি না, একটু বৃষ্টির ফোঁটা লাগলেই জ্বর চলে আসে। আগামীকাল অফিসে আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে। প্রজেক্টে কাজ করার জন্য নতুন কর্মীরা আসবে। উফ রফ, তাড়াতাড়ি করো। অপর পাশ থেকে কি বলল শোনা গেল না। ইশারা চোখ তুলে সবার দিকে চোখ বুলিয়ে নিল। ছাউনির ভেতরে ও সহ 6জন মানুষ। ও ছাড়া বাকি 5জন সবাই পুরুষ। 5জনের মধ্যে একজন বাবার বয়সী, বাকি সবাই যুবক। ইশারার ভয় লাগছে খুব। সন্ধ্যা নেমেছে, অচেনা জায়গা, অচেনা শহর, সব কিছুই নতুন। পথঘাট কিছুই চেনে না, তার মধ্যে এমন বৃষ্টি। ইশারা কাঁদো কাঁদো মুখ করে চুপচাপ দাঁড়িয়ে আছে। রাস্তা শুধু জনশূন্য নয়, যানবাহন শূন্য হয়ে গেছে। মাঝে মাঝে দু একটা যাত্রীতে পূর্ণ সিএনজি ছুটে আসছে। বাবার বয়সী লোকটা বৃষ্টির প্রকোপ কমতেই মাথায় বাজারের ব্যাগ নিয়ে রাস্তার উপর দৌড়ে চলে গেল। ফারান ওর পাশ থেকে সরে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। ইশারা সাইড ব্যাগ থেকে মোবাইল বের করে অন করার চেষ্টা করছে, কিন্তু অন হচ্ছে না, ব্যাটারি ডেড। চোখে মুখে বিরক্তি ভর করছে। পাশের ছেলেগুলো ফিসফিস করে কী জানি বলছে। ইশারা আর চোখে ওদের দিকে তাকালো। ওরা ওর দিকে চেয়েই কিছু বলছে আর মুচকি হাসছে। ওরা 3জন বন্ধু, বোঝাই যাচ্ছে। ইশারার ইচ্ছে করছে ওদের কিছু বলতে, কিন্তু এমন পরিস্থিতিতে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। হঠাৎ করে ওরা 3জন উচ্চস্বরে হাসছে। একজন বলছে, ভাই হেব্বি কিন্তু। আরেকজন বলছে, উফ জোশ। ইশারা এতক্ষণ যে ভয় পেয়েছিল তাই হচ্ছে। ওরা এতক্ষণ হয়তো বাবার বয়সী লোকটার জন্য ভদ্রতা দেখিয়েছিল, এখন চলে যেতেই আসল রূপ দেখিয়ে দিল। ভাই সাদা ড্রেসে ভালো মানাতো, কি বলিস? বলেই হু হু করে হেসে উঠল। এছাড়া হাতের মুঠো শক্ত করে দাঁতের দাঁত চেপে সব সহ্য করছে। জোরে শ্বাস নিয়ে মনে মনে বলছে, এছাড়া কিছু হবে না, একটু সাহস করো, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যাবে। হঠাৎ করেই ধস্তাধস্তি শব্দ পেয়ে পেছনে ঘুরলো। এক পাশে দাঁড়িয়ে থাকা ফারান ওদের একজনের কলার চেপে ধরে বলল, বাড়িতে গিয়ে তোর মাকে আর বোনকে এসব বলিস। এখন যদি আরেকটা বাজে শব্দ উচ্চারণ করিস তবে তোর জিভ অবশিষ্ট থাকবে না। একটা কল করব, পুলিশ এসে টানতে টানতে নিয়ে যাবে। এমন অবস্থা করব আর কখনো কোনো মেয়েকে টিস করার চান্স পাবি না। অন্ধকারে ডুবে মারবি আজীবন। ছেলেগুলো ভয়ে ঢোক গিলছে। পোশাক বলছে মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই স্যুট কোট পরা লোকের হুমকিতে ভয় পেয়ে গেল। ভয়ের তো চোখে ফারানের দিকে চেয়ে আছে। কাঁপা কাঁপা কণ্ঠে হাত জোর করে বলল, ভাই ছেড়ে দিন, আর কখনো এমন করবে না। ওদের দুজন বৃষ্টিতেই দৌড় দিল। ফারানের হাতে বন্দি ছেলেটা ছটফট করছে। ফারান ছাড়তেই ওদের পেছনে পেছনে দৌড় দিল। এছাড়া ওদের যাওয়ার দিকে অবাক হয়ে চেয়ে ফারানের দিকে তাকালো। ফারান রক্ত চক্ষু নিয়ে ওর দিকে চেয়ে আছে। এছাড়া বুঝতে পারছে না এনার আবার কী হলো।
ফারহান ওর দিকে এগিয়ে এসে বলল, কেমন মেয়ে তুমি? এই বৃষ্টির মধ্যে কেন বের হয়েছো? 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, দেখো না আজকাল কত ঘটনা ঘটছে, চোখে পড়ে না তোমাদের? তোমার বাড়ির মানুষই বা কেমন? একা একা ছেড়ে দিল। অদ্ভুত এছাড়া ওর কথা শুনে নিচু স্বরে বললেন, আমি এ শহরে নতুন, আমার বাসা ঢাকায়, চাকরির সুবাদে রাজশাহী এসেছি, আর এখানে এসেই যত বিপত্তি, বৃষ্টির কবলে পড়েছি। ফারহান আর কিছু বলল না। অনেক দূর থেকে এসেছে আর নিশ্চয় এমার্জেন্সি ছিল। চাকরি যে কারো এমার্জেন্সি, না জেনে এতটা রিয়েক্ট করা উচিত হয়নি। ফারহান অনুতপ্ত হলো, তারপর ইশারার দিকে চেয়ে বলল, সরি। ইশারা স্নিগ্ধ হেসে বলল, ইটস ওকে, আপনাকে ধন্যবাদ ওদের টেস্ট থেকে সেভ করার জন্য। আপনি যাবেন কোথায়? ইশারা ভালো করে ফারহানকে পর্যবেক্ষণ করলো। স্যুট কোট পরা, ফর্মাল ড্রেস আপ, চেহারার গড়ন, চাহনি, হেয়ারস্টাইল বলছে নম্র ভদ্র মানুষ। কিন্তু এতটুকুই কি একজনকে বিশ্বাস করার জন্য যথেষ্ট? ভদ্রতার আড়াল কি মানুষের আরেকটা রূপ নেই? এর আগে কি মুখোশ পরা মানুষের মুখোমুখি হয়নি? জীবনটা তছনছ হয়ে যায়নি? ইশারা দীর্ঘশ্বাস ছাড়ল। মাগরিবের আজান ভেসে আছে, বৃষ্টি কমার নামই নেই। মানবশূন্য রাস্তায় ইশারা আর ফারহান ছাড়া কেউ নেই। তাই আপাতত এই মানুষটাকে বিশ্বাস করা ছাড়া আর উপায় নেই। না চাইলেই আর তার সাহায্য নিতে হবে। ইশারার এতটা সময় দেওয়া ইশারার এতটা সময় নেওয়া ফারহানের মনে কোনো প্রশ্নের উদয় ঘটাচ্ছে না। ইশারা যে ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না সেটা বোধগম্য হতে সময় লাগেনি। শুধু কি ভালো মানুষ হলেই ক্ষণিকের পরিচয়ে একজন আরেকজনকে বিশ্বাস ভরসা করবে? তা কি উচিত হবে? হুম, একদমই অনুচিত। ইশারা আমতা আমতা করছে আর হাতের মোবাইলটা হাত দিয়ে ঘষছে। আসলে আমার মোবাইলের ব্যাটারি ডেড, মেসেঞ্জারে অ্যাড্রেসটা ছিল, আমি তেমন খেয়াল করে দেখিনি, তাই বলতে পারছি না। ইশারার তখনই মনে পড়লো ও একটা কাগজে টুকে রেখেছিল। ব্যাগ থেকে অনেক খুঁজে সে কাগজ বের করলো। ওর চোখে মুখে খুশির আভা। দ্রুত কাগজের ভাঁজ খুললো। কাগজটা ভেজা ভেজা লাগছে। ভাঁজ খুলতেই মুখের হাসি মিলিয়ে গেল। কাগজ ভিজে কলমের লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে। ইশারা ফারহানের দিকে তাকালো, ও উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। ইশারা শুকনো মুখে বলল, ভিজে লেখা স্পষ্ট হয়ে গেছে। ফারহান ওর হাত থেকে কাগজটা নিলেও অনেক চেষ্টা করে বুঝতে পারছে না। ইশারার দিকে বিরক্তি নিয়ে তাকালো। এতক্ষণ যে অনুশোচনা হচ্ছিল এখন তার বিন্দু মাত্র নেই। এখন বিরক্তি লাগছে এই মেয়ের কাণ্ড দেখে। ফারহান মনে মনে বিড়বিড় করে বলছে, বোকা একটা মেয়ে, আমি তো ভেবে পাই না এই মেয়ে একা এতদূর কী করে এলো, কার সাহসে, আল্লাহই জানে। ফারহান ওর হাতে কাগজ ফেরত দিয়ে বলল, আর কোনো ওয়ে আছে? ফারহান পকেট থেকে মোবাইল বের করে আবারও কারো নাম্বারে ডায়াল করছে। ইশারা ওর মোবাইলের দিকে চেয়ে আছে, কিন্তু ও বলতে ইতস্তত করছে। জড়তা কাটিয়ে বলল, আমি একটু আপনার মোবাইলটা পেতে পারি? একটা কল করব, কলের মাধ্যমে আমি অ্যাড্রেস পেতে পারি। ফারহান নিজের মোবাইল ওর দিকে এগিয়ে দিল। ইশারা জলদি নাম্বার তুলে কল করলো অহনাকে। রিং হতেই অহনা কল রিসিভ করলো। অহনা, আমি ইস্যু বলছি, আমার মোবাইলে চার্জ নেই, আর এই বৃষ্টিতে একটা অটো, সিএনজি কিছুই পাচ্ছি না। কাক ভেজা হয়ে যাত্রী ছাউনির নিচে দাঁড়িয়ে আছি, রাত হয়ে যাচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না, অনেক ভয় লাগছে। অহনা সবটা শুনে বলল, রিল্যাক্স, ভয় পাস না, সাহস রাখ। এই মোবাইল কার? আমার সাথে একজন ছাউনির নিচে দাঁড়িয়ে আছে, তার মোবাইল নিয়েছি। তিনি ঠিকানা জিজ্ঞেস করছে, বলতে পারছি না। আচ্ছা, ওনার কাছে দে। ইশারা ফারহানকে মোবাইল দিয়ে বলল, আপনার সাথে কথা বলতে চাই। ফারহান মোবাইল কানে নিয়ে সালাম দিল। অহনা অপর পাশ থেকে বলল, ভাইয়া প্লিজ এই বৃষ্টিতে ওকে একা ছাড়বেন না, ও কিছু চিনে না রাস্তাঘাট, আপনাকে বিশ্বাস করছে, বিশ্বাসের অমর্যাদা করবেন না। অ্যাড্রেস বলুন, আমি ওনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অহনা অ্যাড্রেস বলল। ফারহান জানালো ওর গাড়ি আসলেই ইশারাকে পৌঁছে দেবে। অহনা শেষবারের মতো ইশারার সাথে কথা বলে বলল, চোখ কান খোলা রাখিস, কাউকে বিশ্বাস নেই বুঝলি, সাবধানে আসবি, আমি বাসার নিচে থাকবো। ইশারা আচ্ছা বলে কল কেটে দিল। ফারহান হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইশারা হাত বাড়িয়ে মোবাইল দিল। দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছে। ইশারার শরীর শুকাতে শুরু করেছে। ইশারা প্রশ্ন করলো, আপনার গাড়ি আসতে কতক্ষণ লাগবে? অ্যাকচুয়ালি আমি যখন অফিস থেকে ফিরছিলাম তখন হঠাৎ গাড়িতে একটা সমস্যা হয়। ড্রাইভার গাড়ি ঠিক করতে গ্যারেজে গিয়েছে আর আমি এখানে বসে আছি, চলে আসবে।
আধ ঘন্টা পর ফারহানের গাড়ি এলো। এছাড়া ফারহানের গাড়িতে প্রাণটা এক প্রকার হাতে নিয়ে উঠেছে। এই ঝড় বৃষ্টির রাতে অপরিচিত একজনের গাড়িতে যাওয়াটা যথেষ্ট ভয়ের ব্যাপার। ইশারা দোয়াদরুদ পড়ছে। ফারহান ভাবলেশীনভাবে ওর পাশে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই অহনার বলা বাড়ির সামনে গাড়ি থামলো। অহনা ছাতা নিয়ে গাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। ইশারার মনে হচ্ছে এই বুঝি শ্বাস এলো। ব্যাগ নিয়ে বাইরে বের হলো। অহনা ওর ব্যাগ নিল। ইশারা ফারহানের দিকে সে আলতো হেসে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক উপকার করলেন আমার, কখনো ভুলবো না, ভালো থাকবেন। ফারহান অপলক নয়নে দেখছে ইশারাকে। এতক্ষণ ওর সাথে ছিল, কিন্তু এই নিশ্চিন্ত হাসি খুশি মুখটার দেখা মেলেনি। ইশারা চলে গেল অহনার সাথে। ফারহান মুচকি হাসলো, তারপর ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট করতে। ইশারা গোসল করে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখলো। ভিজে যাওয়া জিনিসপত্র ফ্লোরে বিছিয়ে রেখেছে। ভেজা চুলে ধোয়া ওরা গরম কফির মগ হাতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এখনও বৃষ্টি থামেনি, ঝড়ে যাচ্ছে নিজের মতো, ভিজিয়ে দিচ্ছে শহরটাকে। এছাড়ার মনে হচ্ছে এই শহর বৃষ্টির মাধ্যমে ওকে অভ্যর্থনা জানাচ্ছে। রুমে গিয়ে মোবাইলটা অহনার দেওয়া পাওয়ার ব্যাংক থেকে খুলে দেখে 50% চার্জ হয়ে গেছে। বিদ্যুৎ নেই পুরো শহরে, চারদিকে অন্ধকার। ডাটা অন করে ফেসবুকে ঢুকতেই মেসেজ রিকোয়েস্ট চোখে পড়লো। এছাড়া ওপেন করতেই হাতের কফির মগটা মেঝেতে আছড়ে পড়লো। গরম কফি ওর পায়ের পাতার উপর পড়লো, কিন্তু সেদিকে খেয়াল নেই। ব্যান্ডেজ করা রক্তাক্ত একটা মাথার ছবি, সাথে ছোট করে লেখা, যেখানেই থাকো খুঁজে বের করব তোমাকে, প্রতিশোধ নেওয়া বাকি আমার, ভয়ানক প্রতিশোধ। এছাড়া ভয়ে জড়সড় হয়ে মেঝেতে বসে পড়ল দপ করে। ওরা সারা শরীর ঠকঠক করে কাঁপছে, গলা শুকিয়ে আসছে, চোখ বেয়ে পানি পড়ছে।